আমি একটু ইতিহাসের দিকে ফিরে যেতে চাই। 1947 সাল, ইংরেজ আমলে আমি যাচ্ছি না, কারণ উপনিবেশিক প্রভুরা যাই করুক না কেন সে তাদের স্বার্থে করেছে, কিন্তু 47-এ আমরা প্রথম স্বাধীনতা পাই। দুইটি দেশ হলো, দুইটি দেশে দুই মাওলানা এবং দুজনই বাঙালি, দুজন শিক্ষামন্ত্রী দায়িত্ব নিলেন। এক মাওলানা আবুল কালাম আজাদ, তিনি কি করলেন, আইআইটির মতো প্রতিষ্ঠান গড়লেন এবং স্কিল ইন্ডিয়ার দিকে গেলেন। আরেক মাওলানা বাংলাদেশের ফজলুর রহমান, তিনি শিক্ষামন্ত্রী হয়ে কি করলেন, বাংলা ভাষাকে উর্দু বা আরবি হরফে লিখতে হবে, কোনো স্কিল নাই, কোনো প্রতিষ্ঠান নাই বা কোনো ভিশন নাই। এবং সেই যে আমরা পিছনে পড়লাম মুখস্থবিদ্যার যে ইংরেজ আমলে জন ম্যাকলের যে মিনার্সে, সেখান থেকে আমরা বেরোতে পারছি না। এবং আমাদের এইটা অনেকটা হলো স্কিলের এই বিষয়টা আমরা ব্লুমস ট্যাক্সোনমি, যেটা 1948 সালে বেঞ্জামিন ব্লুমস যখন শিকাগো ইউনিভার্সিটি ডেপুটি কন্ট্রোলার অফ এক্সাম ছিলেন, তখন তিনি চিন্তা করলেন যে টিচাররা যখন মার্কিং করে এক একজনের সাথে এক একজনের পার্থক্য হয় কেন, তাহলে উই নিড টু ফিক্স সাম এডুকেশনাল অবজেক্টিভ, আমাদের অবজেক্টিভ ফিক্স করা দরকার। এবং তিনি তখন ব্লুমস ট্যাক্সোনমি, যেটা একটা ফাউন্ডেশন যে আমাদের শিক্ষা ডিজাইনের, প্রণয়ন করলেন। এবং এরপরে পৃথিবী অনেক আগায় যায়। ব্লুম ট্যাক্সোনমির আপনারা জানেন যে এখানে কগনিটিভ ডোমেইনের 6টা অংশ আছে, যেটা আমাদের এই যে শুরু হয় আমাদের মেমোরাইজেশন থেকে, তারপরে আন্ডারস্ট্যান্ডিং, তারপরে অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন থেকে প্রয়োগ। কিন্তু আমরা এখনও সেই মেমোরাইজেশনের মধ্যেই পড়ে রয়েছি, মুখস্থর মধ্যেই আমরা পড়ে রয়েছি। আমরা দেখি যে আমার ছেলে জিপিএ 5 পেলো কিনা। আমাদের সবার মেন্টালিটি এখানে একটা বড় ধরনের সমস্যা তৈরি করে। দিন শেষে আমরা এই মা যারা রয়েছে, পিতা যারা রয়েছে, তারা সবাই চিন্তা করে ছেলে কোন ডিগ্রি পেল। এবং আমাদের দেশে একটা ভালো প্রবাদ রয়েছে, আমাদের বাঙালি কালচার কৃষ্টিকে যদি আমরা অস্বীকার করি, কখনো স্কিল বেস জাতি আমরা করতে পারবো না। আমাদের এই সম্রাট আকবর যখন আমাদের এই যে 12টা বাংলা সন করেছিল, এটার পিছনে ঋতু এবং আমাদের কালচারের একটা বিষয় ছিল। কিন্তু আমরা আমাদের একাডেমিক ইয়ারকে এখনও রেখেছি আমরা সেই গ্রেগরিয়ান বা আমরা সেই খ্রিস্টীয় একাডেমিক ইয়ার রেখেছি। এবং এতে অনেক সমস্যা হয় যে আমাদের যখন রেইনি সিজন হয়, পরীক্ষার সিজন হলে, বা ইলেকট্রিসিটি গ্রামের যেমন আজকে আসতে গিয়ে আমরা দেখলাম, তাহলে এই বিষয়গুলোকে আমরা কখনোই কালচারাল বেসড এবং লোকাল নিড বেসড আমরা করতে পারিনি। এবং এই যে আমাদের মাথার মধ্যে রয়েছে যে তোতা পাখির মতো মুখস্থ বলতে পারে, সেই হয়তো ভালো স্টুডেন্ট আমাদের কাছে মনে হয়। এবং রিসেন্ট কিছু গবেষণা হয়েছে যে আপনি জানেন যে আমাদের দেশের এই যেটা প্রথমেই বললেন যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমরা যখন ডাকি, সেখানে আমরা স্কিল ম্যান পাওয়ার পাই না। আমাদের হায়ার এডুকেশনে দিন দিন এরা বাড়ছে। এবং শিক্ষামন্ত্রী কিছুদিন আগে বললেন আরও 5টা নতুন ইউনিভার্সিটি আসতেছে জাতির জন্য, এটা বিশাল একটা ঘোষণা তিনি দিলেন। এবং এখন 40 লাখের মতো আমার আন্ডারগ্রাড এবং পোস্টগ্রাড লেভেলে পড়াশোনা করছে। এবং যারা বেরোচ্ছে তাদের 70%-এর কোনো স্কিল নাই চাকরির জন্য, সফট স্কিল। এবং আমাদের এই 21st সেঞ্চুরি আমরা কিছু টার্ম ব্যবহার করি হট কেকের মতো, যেমন এই ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন 4 বা এই যে আমাদের বিগ ডেটা, এই ধরনের নানাবিধ এআই, এই বিষয়গুলোর সাথে বলেন যে আরও 4টা ইউনিভার্সিটি, 5টা ইউনিভার্সিটি আসছে, ভালো কথা। কিন্তু স্টুডেন্ট নয় নিলে কিন্তু পড়াবেন কারা? আমরা কিছু একটা করছি, তার যোগানের কথা চিন্তা না করি, এটা তো একটা ভয়াবহ ব্যাপার। মজার যে বিষয়গুলো আমাদের রয়েছে, আমরা একটা টার্ম আমি মজা করে এডুকেশনে ব্যবহার করি, এটা হচ্ছে পান্তা ইলিশ সিনড্রোম। পান্তা ইলিশের সিনড্রোম, যেমন আমাদের দেশে যে পলিটিক্যাল সরকার ব্যবস্থা এবং আমাদের যে মেন্টালিটি বা মানসিকতা, সেই মানসিকতা আমাদের স্কিল বা এডুকেশন সিস্টেম পরিবর্তনের একটা বড় ধরনের এখানে ব্যারিয়ার হিসেবে কাজ করে। এবং আমরা যতগুলো সরকার 71 বা আমাদের স্বাধীনতার পরে দেখি, কারোই একটা লং টার্ম ভিশন ছিল না। এবং আমরা একটা পরিকল্পনা করি, যেমন এই বর্তমান শিক্ষা যে মন্ত্রী যিনি রয়েছেন, তিনি এর আগেও শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। এবং তৎকালীন সময়ে আমার যত মনে পড়ে, মনিরুজ্জামান মিয়া স্যারের নেতৃত্বে একটা কমিশন হয়েছিল এবং MA বারি কমিশন হয়েছিল। এবং সেখানে 880টা যুগান্তকারী সুপারিশ ছিল, যার একটাও আমরা ইমপ্লিমেন্ট করিনি, কারণ সেই ইমপ্লিমেন্টেশন ও ওই টেনিউরের মধ্যে আমরা কোনো এই সাকসেস দেখাতে পারবো না। এবং আমার যে 5 বছর টেনিউরে আমরা চাই সাকসেসফুল দৃশ্যমান কিছু সাকসেস দেখাতে এডুকেশনে। এই কারণে আমরা কি করি, 10টা ট্যাবলেট দিয়ে বা 10টা কম্পিউটার দিয়ে একটা ল্যাব উদ্বোধন করে একটা বড় সেমিনার করা বা একটা ওয়ার্কশপ করা, এটা মানুষ দেখে যে আমি কিছু করছি। এবং এটা হলো অনেকটা পান্তার সাথে ইলিশ খেয়ে যে এই টেস্টটা মুখে থাকে, কিন্তু এটা খুব বেশি পেটে ভরে না। আমাদের দরকার ভাতের সাথে একটা ঝোল দরকার, পুষ্টিকর কিছু মানে আসলে